বাংলাদেশে থাকতে ইচ্ছা করলেও উপায় নেই আমার, সত্যি কথা। দেখেন আমার সাথে আমার পাকিস্তানি বর বসে আছে, আমি বাংলাদেশে যদি আমি থাকতে চাই তারপরেও আমার কিন্তু উপায় নেই বাংলাদেশে থাকার। হ্যাঁ, এটা আসলে আমার ব্যক্তিগত কথা যে আমি বাংলাদেশে থাকতে চাইলেও আমার কোনো মতে বাংলাদেশে থাকা আসলে আমার পক্ষে অলওয়েজ সম্ভব নয়। কারণ আপনারা সবাই জানেন যে আমি আসলে পাকিস্তানে থাকি, পাকিস্তানে আমার শ্বশুরবাড়ি, পাকিস্তানে আমার সব কিছু। তো পাকিস্তানে আমার সব কিছু হইলেও আমি কিন্তু পাকিস্তানে ছেড়ে বাংলাদেশে থাকাটা আমার জন্য সবসময় পসিবল হয়ে উঠবে না। কারণ হচ্ছে যে শ্বশুরবাড়িতে যখন একটা মেয়ে থাকে তখন তার কি হয়, তার সব কিছু কিন্তু শ্বশুরবাড়িতে হয়। হাজব্যান্ড নিয়ে শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে, দেবর ভাষা সবাইকে নিয়ে তাকে থাকতে হয় শ্বশুরবাড়িতে। এটা প্রতিটা মেয়ের নিয়ম। আর তাছাড়া আমি এমন একটা জায়গাতে বিয়ে করছি যেটা আসলে বাহিরের একটা দেশ, যেটা কিন্তু বাংলাদেশ না, বাইরের একটা দেশে আমি বিয়ে করছি। তো এক জেলা থেকে অন্য জেলা হইলেও কিন্তু আজকাল দেখা যায় শ্বশুরবাড়ি ছেড়ে মানুষ যেতে পারে না, শ্বশুর শাশুড়ির বাধা থাকে। তো আমার শ্বশুরবাড়িতে কোনো বাধা নেই, আমাকে কেউ বাধা দিবে এমন ব্যাপার না। কিন্তু আমার ব্যাপার হচ্ছে যে আমি শ্বশুরবাড়ি যেহেতু আসি, শ্বশুরবাড়ি ছেড়ে আমি বাংলাদেশে আসলে যেতে পারবো কি না। দেখেন বাংলাদেশে থাকতে চাই অবশ্য, সবসময় চাই। আমি অনেকবার বলছি এই কথাটা, বাংলাদেশে থাকতে চাই, কিন্তু থাকতে চাইলেও আমার কোনো উপায় নেই। কারণ আমার সব কিছু পাকিস্তানে, আমার পরিবার থেকে বাধা দিচ্ছে না, নো, পরিবার থেকে বাধা দিচ্ছে না, হাজব্যান্ড বাধা দিচ্ছে না, কেউ বাধা দিচ্ছে না, তারা যেতে রাজি। কিন্তু একটা বাইরের দেশের ছেলেকে আমি বাংলাদেশে নিয়ে গিয়ে কী করাবো, তাকে আমি কী কাজ করতে দিব, সে এখানে গিয়ে কী করবে, সে খেতে পারবে কিনা এখানকার সব কিছু। একটা মানুষ যে দেশেই বড় হোক, যে দেশেই পালিত হোক, সেটা তার নিজের জন্মভূমি ছেড়ে আর একটা দেশে যাওয়া কিন্তু কোনো মানুষের পক্ষে পসিবল না, খুব একটা কোনো মানুষই পারে না নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে স্টে করতে থাকতে। তো সেক্ষেত্রে ব্যাপারটা এরকমই, আমরা মেয়েরা আমরা পারি। আমার কথা যদি বলো যে তুমি কীভাবে পারলা, দেখো আমি তো আসলে এখানে অভ্যস্ত হয়ে গেছি অনেক দিন, কিন্তু তাই বলে সবাই যে পারবে তা না। আর আমি একটা মেয়ে মানুষ, আমার খাওয়া পড়া আমার হাজব্যান্ড দেয়, কিন্তু আমার হাজব্যান্ডকে বাংলাদেশে নিয়ে গেলে তার খাওয়া পড়ার দায়িত্ব আমাকে নিতে হবে, কারণ সে একটা বিদেশি ছেলে। আর আমার হাজব্যান্ড কখনো বাইরের কারো চাকরি করে নাই, সে সবসময় নিজের ব্যবসা করছে। আর বাংলাদেশে গিয়ে নিজে ব্যবসা করতে গেলে তার অনেক টাকা লাগবে, টাকাগুলো সে কোথায় পাবে, এতগুলো টাকা তাকে কে দিবে। আর ওখানে গিয়ে ইনভেস্ট করবে, সে জানে না ভাষা, সে কীভাবে কী করবে। হুট করে একটা দেশে চাইলেই হুট করে ব্যবসা বাণিজ্য করা যায় না। আর সে বাইরে কোনো জব করে না, কোনো কাজ পারেও না। আর বাংলাদেশে জব করতে গেলে ভাষা জানতে হবে, সে তো আর ভাষা পারে না, বা হাই এডুকেটেড পার্সনও সে না, আমি বলবো না হাই এডুকেটেড পার্সন। তো সেক্ষেত্রে কী দাঁড়ায়, সেক্ষেত্রে আমার হাজব্যান্ডের জন্য টাপ আছে, আমার হাজব্যান্ডের জন্য অনেক বাধা বাংলাদেশে গিয়ে থাকা। সে বাংলাদেশে ঘুরতে পারে গিয়ে, কিন্তু বাংলাদেশে গিয়ে থাকতে হলে তাকে কাজ করতে হবে। অ্যাজ এ ছেলে মানুষ কাজ ছাড়া থাকতে পারবে না। তো সে কী কাজ করবে এখানে গিয়ে, তার পক্ষে তো কোনো রকম কাজ করে থাকা এখানে পসিবল না। সে কী কাজ করবে, সে একটা ছেলে মানুষ, তাই না? তো বাংলাদেশে আমার হাজব্যান্ডের পক্ষে থাকাটা আমার মনে হয় না যে সে পসিবল হয় বাংলাদেশে সে থাকতে পারবে, স্টে করতে পারবে। কারণ ওই মানুষটা কোনো কিছুই লাইফে করেনি। আমার হাজব্যান্ডের যদি মানবিকতা দিক বিবেচনা করে বলে, ওই মানুষটা কোনো কিছু করেনি। তাছাড়া তার মা বাবা এইখানে, আমার তো মা বাবা নেই, তার তো মা বাবা সব কিছু আছে, তাদেরকে ছেড়ে আমি কীভাবে যাই। আমার যেহেতু মা বাবা নেই, আমার একটা ছোটো ভাই আর নানু আছে। তা আমার ছোটো ভাইকে আমি বাংলাদেশে পাকিস্তানে আনার চিন্তাভাবনা আছে আমার ইন ফিউচারে। কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাই অনেক ভালোবাসে আমাকে, তাদেরকে ছেড়ে আসলে আমার যাওয়াটা কতটা যুক্তিগত হবে আমি জানি না, তাদেরকে ছেড়ে গেলে আদৌ ঠিক হবে কি না। তো এটা আমি আসলে বলতে পারতেছি না, কিন্তু আমার মনে হয় না তাদেরকে ছেড়ে যাওয়াটা আমার জন্য ঠিক হবে। কারণ তারা আমাকে খুব ভালোবাসে, খুব স্নেহ করে, আর সবসময় ভালোবাসা দিয়ে আসতেছে শুরু থেকেই। তো এই মানুষগুলোর ভালোবাসা আমি কখনো ভুলতে পারবো না। একটা শ্বশুরবাড়ি মানে নিজের বাড়ি হয়ে যায় মেয়েদের সব কিছু। তো চাইলেও আসলে সম্ভব না বাংলাদেশে গিয়ে থাকা। খুব ইচ্ছা করে বাংলাদেশের বন্ধু বান্ধবের সাথে কথা বলি, মন খারাপ হয় যে না, আমি যদি আমার দেশে যেতে পারতাম, আমার বন্ধুরা আমার সাথে কথা বলছে, ওদের সাথে যদি যেতে পারতাম, যদি থাকতে পারতাম। কিন্তু আসলে এটা শুধু ইচ্ছাই থেকে যাবে, পূরণ করা পসিবল না, বাস্তবায়িত করা সম্ভব না। কারণ থাকতে হলে অনেক কিছু দরকার। এখন যেহেতু আমি একা না, এখন আমার সঙ্গে আমার হাজব্যান্ড আছে, সবাই আছে, তো এদেরকে নিয়ে এদেরকে মানে ওভাবে করা সম্ভব। যদি আমার শ্বশুর শাশুড়ি দুনিয়াতে না থাকে তখনকার ব্যাপারটা ভেবে দেখা যাবে, বাট তারপরেও পসিবল না, কারণ হাজব্যান্ড বাংলাদেশে গিয়ে কিছু করতে পারবে না। সো এই হচ্ছে কাহিনী। আসলে কষ্টের কথা বলে লাভ নেই, বাংলাদেশে ইচ্ছা করলেও আসলে সম্ভব না আমার জন্য।